হ্যালো বন্ধুরা, এখানে এখন আমরা টাইম ম্যানেজমেন্ট বা সময়ের বিষয়ে কথা বলবো, যে কিভাবে সময়কে আমরা কাজে লাগাতে পারি। আমরা যদি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে দেখতে পাবো সেই সময় আমাদের সাথে সাথ দেবে এবং আমাদেরকে বা আমাদের সবাইকে খুব উঁচু জায়গায় নিয়ে যাবে। আমরা দেখতে পাই সমাজে কিছু লোকের ব্রেনের ক্ষমতা ভগবান বা আল্লাহ তাআলা বেশি দেয়, কিছু লোকের ব্রেনের ক্ষমতা একটু কম দেয়। কারো ব্রেনের ধরে রাখার ক্যাপাসিটি বেশি, কারো কম। কেউ হয়তো বা একটু কম ইন্টেলিজেন্ট, কেউ হয়তো বা একটু বেশি ইন্টেলিজেন্ট। কেউ হয়তো আমরা দেখতে খুব সুন্দর, কেউ হয়তো দেখতে সামান্য একটু তার থেকে কম। কিন্তু ভগবান সবাইকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিলেও প্রত্যেককে ভগবান বা আল্লাহ তাআলা সময় কিন্তু সমান দেয়। সময় সবাইকে সমান দেয়, কারো ক্ষেত্রে তিনি কার্পণ্য করেন না যে টাইম প্রত্যেকের জন্য সমান। কিন্তু এই সময়কে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে যে কোনো ফকিরও একদিন বাদশাহ হয়ে যেতে পারে। সময়ের স্বাদ যদি আমরা বদলে যাই তাহলে সাথে সাথে আমাদের জীবনের গতিও বদলে যাবে। আমরা দেখতে পাবো এ বিষয়ে যে অল গ্রেট লিডার আর আর্লি রাইজার। আমরা দেখব সমস্ত গ্রেট লিডাররা বেশিরভাগই আর্লি রাইজার হয়, কারণ তারা সময়টাকে প্রচুরভাবে কাজে লাগায়। সকাল সকাল কী হচ্ছে, পরিবেশ চারদিকে নিস্তব্ধ থাকে, ফ্রেশ ব্রেনে তারা সময়কে খুব কাজে লাগাতে পারে। তার মানে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এই সময়ের বিষয়ে আমি বলবো যে ইয়োর ফিউচার ইজ ক্রিয়েটেড বাই হোয়াট ইউ ডু টুডে, নট টু টুমরো। ইয়োর ফিউচার ইজ ক্রিয়েটেড বাই হোয়াট ইউ ডু টুডে, নট টুমরো। আমরা আমাদের ফিউচার বা আমাদের ভবিষ্যৎ এখনই তৈরি করার চেষ্টা করব, কখনো ফেলে রাখবো না, কারণ সময়ের সাথে এখনই আমাদের কাজ করতে হবে। টাইম ইজ দ্য স্কুল। টাইম হচ্ছে এমনই একটা স্কুল ইন হুইচ উই লার্ন। টাইম ইজ দ্য ফায়ার ইন হুইচ উই বার্ন। টাইম ইজ দ্য স্কুল ইন হুইচ উই লার্ন। টাইম ইজ দ্য ফায়ার ইন হুইচ উই বার্ন। তার মানে টাইম এমনই একটা স্কুল যেটাকে আমরা কি করতে পারি, কাজে লাগাতে পারি। অ্যান্ড টাইম ইজ দ্য ফায়ার ইন হুইচ উই বার্ন। আমরা যদি টাইমকে ঠিকমতো কাজে না লাগাই তাহলে দেখা যাবে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। তাহলে টাইম এই জন্য বলা হয়েছে টাইম ইজ দ্য স্কুল ইন হুইচ উই লার্ন, টাইম ইজ দ্য ফায়ার ইন হুইচ উই বার্ন। এটা বলেছেন বিল গেটস, বিখ্যাত বিজনেসম্যান। টানা 17 বছর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ধনী ছিলেন। সেই বিল গেটস এই বাণী দিয়ে গেছেন, টাইম ইজ দ্য স্কুল ইন হুইচ উই লার্ন, টাইম ইজ দ্য ফায়ার ইন হুইচ উই বার্ন। নেক্সট বারাক ওবামার বিষয়ে বলবো, ওয়েন টাইম গেট টাফ উই ডোন্ট গিভ আপ, উই গেট আপ। বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। সেই প্রেসিডেন্ট তিনি বলে গেছেন, ওয়েন টাইমস গেট টাফ। সময় এমন একটা জিনিস, কখনো কখনো টাফ, কঠিন হতে পারে, অর্থাৎ কঠিন সিচুয়েশন বা কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসতে পারে। তখন আমরা ডোন্ট গিভ আপ, কখনোই আমাদের গিভ আপ করা উচিত না সে বিষয়ে। এবং উই গেট আপ, তখন আমাদের জেগে উঠে নিজের স্বপ্নগুলোকে পূরণ করা উচিত। সময়ের সাথে সাথে কোনো টাইমে হয়তো এমন হয়ে যেতে পারে যে আমাদের জীবনের যে স্বপ্নগুলো দেখেছিলাম সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো কোনো একদিন হারিয়ে যেতে শুরু করে। তখন এই কঠিন বিষয়ে বারাক ওবামা বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট, যে ওয়েন টাইমস গেট টাফ উই ডোন্ট গিভ আপ, উই গেট আপ। যখন টাইম হচ্ছে কি এই ধরনের কঠিন পরিস্থিতির মুখে আসবে, আমাদের কখনোই সেই পরিস্থিতিতে যে কোনো জিনিস হচ্ছে ছেড়ে দেওয়া উচিত না। আমাদের স্বপ্নগুলোকে কখনো ছেড়ে দেওয়া উচিত না, বরং স্বপ্নগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আরও প্রচণ্ড মাত্রায় জেগে উঠে তার পেছনে লেগে থাকা। এই বিষয়ে আবার আমরা বলবো যে টাইমকে আমরা কাজে লাগার জন্য যে সবসময় সময়কে কী করে কাজে লাগাতে আমরা দেখতে পাবো, প্রতিদিন প্রতিনিয়ত যাতে সুন্দর রুটিন মাফিক আমরা চলতে পারি, তবেই আমরা টাইমকে কাজে লাগাতে পারবো। এই জন্য দরকার সুন্দর এডুকেশন, যার জন্য এই এডুকেশন প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে এডুকেশন অন হুইলস, এডুকেশন অন হুইলস।
রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিখ্যাত পোয়েট মানে কবি তথা বিখ্যাত লেখক তিনি ছিলেন, ঠিক আছে। আজও পৃথিবী বিখ্যাত সেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন এডুকেশন অন হুইলস, ঠিক আছে। এডুকেশন হচ্ছে হুইলস মানে চাকার মতো, যার উপর ভর করে আমরা সময়ের সাথে সাথে এগিয়ে যেতে পারবো। এডুকেশন অন হুইলস, অন দ্য বেসিস অফ হুইলস উই মুভ অ্যাগেইন, মানে আমরা অ্যাগেইন সে হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। স্টপ ওয়াচিং টিভি অল ওটিটি প্ল্যাটফর্ম, বলা হচ্ছে কি এই সময়কে কাজে লাগানোর জন্য বিভিন্ন ক্ষেত্র সারাদিন আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের টিভি সিরিয়াল বা আজে বাজে জিনিস দেখে আমাদের সময় নষ্ট হয়ে যায়। আমাদের চেষ্টা করতে হবে সময়কে বাঁচানোর জন্য স্টপ ওয়াচিং টিভি ওয়াচিং বন্ধ করা উচিত। দেন অল ওটিটি প্ল্যাটফর্ম, যে সমস্ত আজে বাজে কাজে আমাদের সময় নষ্ট হয় সেগুলোকে কমপ্লিটলি পুরোপুরি ত্যাগ করা উচিত, ত্যাগ করা উচিত। সময়ের প্রসঙ্গে আরও দেখতে পাবো স্বামী বিবেকানন্দ বলেছেন প্রতিদিন, স্বামী বিবেকানন্দ প্রখ্যাত ধর্মবিদ স্বামী বিবেকানন্দ এবং ভগবান স্বরূপ স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন যে প্রতিদিন রুটিন মাফিক ধ্যান করা উচিত, অর্থাৎ এতে তিনি সময়ের গুরুত্ব বোঝাতে চেয়েছেন যে রুটিন মাফিক জীবনের যে ধ্যান সেটা প্রতিদিন করা উচিত। তাহলে কি দেখতে পাবো আমরা যে রুটিন মাফিক যদি করা যায় প্রতিদিন ধ্যান, তাহলে সেই ধ্যান মনকে প্রচণ্ড চাঙ্গা রাখবে আর সময়কে কাজে লাগাতে সাহায্য করবে। আমরা দেখতে পাই প্রতিদিন আমরা কত আজে বাজে কাজে সময় নষ্ট করি, সেই সময়ের সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান থাকে না, আমাদের জীবন খুবই সংকীর্ণ। এর আগে একটা ভিডিওয়ে আমি বলেছিলাম আমরা যদি সারা দিনের মধ্যে দেখতে পাই সারাদিনে আমরা কত 8 ঘন্টা করে আমাদের ঘুমাতেই হয় মাস্ট, প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা করে আমাদের ঘুমাতে হয়। তাহলে মনে রাখতে হবে দিনে যদি 8 ঘন্টা আমরা ঘুমাই, 8 ঘন্টা মাস্ট ঘুমাতে হবে। যে 8 ঘন্টা ঘুমালে 7 থেকে 8 ঘন্টা হচ্ছে মেডিকেল সায়েন্স বলতে 7 থেকে 8 ঘন্টা যদি ঘুমানো যায় তবে আমাদের ব্রেন সুষ্ঠু স্বাভাবিকভাবে কাজ করতে পারে এবং ব্রেনের সেট আপ সুন্দরভাবে সারাদিনের পরিশ্রম ক্লান্তি দূর হয়ে ব্রেন আবার সুন্দরভাবে সজাগ হয়ে দারুণভাবে কাজ করতে পারে। তাইলে দিনের 3 ভাগের 1 ভাগ দিনের কি দেখতে পেলাম যে 3 ভাগের 1 ভাগ মানে 1/3 টাইম আমাদের ঘুমোতে চলে যায়। আমরা দেখতে পাবো কেউ যদি পুরো জিন্দেগিতে 100 বছর বাঁচে তাহলে দেখা যাবে সেই 100 বছরকে যদি 3 ভাগে ভাগ করা যায়, বুঝলে 100 বছরকে যদি আমরা কি করে 3 ভাগে ভাগ করি তাহলে মোটামুটি হচ্ছে 35 বছর সে ঘুমিয়ে কাটাবে, 35 বছর সে ঘুমিয়ে কাটাবে 100 বছরের মধ্যে। 100 বছর যদি কেউ বাঁচে তার মধ্যে 35 বছর সে ঘুমিয়ে কাটাবে, বা 80 বছর আমাদের ইন্ডিয়ান লোকের গড় আয়ু হচ্ছে 80 থেকে 90 বছর। তাহলে কেউ যদি 80 বছর যদি যে থাকে বেঁচে থাকে, লাইফ স্প্যান অ্যাভারেজ লাইফ স্প্যান যে 80 বছর হয়, তাহলে আমরা কি দেখতে পাবো 80কে 3 দিয়ে ভাগ করলে মোটামুটি কত দাঁড়াচ্ছে 27-28 বছর, অর্থাৎ 27 বছর আমরা ঘুমিয়ে কাটাই আর কাজ করি 50 বছর। এবার মাথায় রাখতে হবে ব্যাপারে আমাদের এই 50 বছরের কথা যেটা আমরা বলছি সেটাও ঠিকমতো থাকে না, কারণ শৈশবকাল কেটে যায় মিনিমাম 5 বছর, তাহলে 27 5 32 বছর। যদি 82 বছর গড় আয়ু হয় তাহলে কি হচ্ছে 32 বছর আমরা ঘুমিয়ে কাটাই, কারণ শৈশবকালে আমরা বাচ্চা অবস্থায় কিছু বুঝি না, সেখানেই চলে যায় মোটামুটি 5 থেকে 7 বছর, তারপর আমরা চলতে ফিরতে শিখি। এরপরেও আমরা কি হচ্ছে আরও 5 বছর মোটামুটি 10-12 বছর অবধি কোনো কাজ করতে পারি না, আরও 5 বছরের অ্যাড করা যাক, তাহলে কত হচ্ছে যে 32 আর 5 হচ্ছে 37। তাহলে যদি কেউ 80 থেকে 82 বছর বাজে 37 ইয়ার্স, তাহলে ঘুমোতে আর শৈশবকালে চলে গেল 37 ইয়ার্স, তার ঘুমোতে আর শৈশবকালে চলে গেল, পড়ে থাকলো মাত্র 40 বছর। 40 বছরের মধ্যে আমরা যদি আবার হিসাব করি তাহলে 82 বছরের 40 বছরের মধ্যে যখন বয়স বেশি হয়ে যায় বার্ধক্যজনিত ভারে সেক্ষেত্রেও কাজকর্ম করা যায় না। 82 বছর বয়স হলে শেষে দেখা যাবে
75-এর পর ঠিকমতো আর কাজ করার এনার্জি আমরা পারবো না, সেক্ষেত্রে আরও 7 বছর যদি বাদ দেওয়া যায় তাহলে 40 আর 7 হচ্ছে 47 ইয়ার্স, তাহলে 82 বছরের মধ্যে 47 বছর মানে 47 ইয়ার্স আমরা কোনো কাজকর্ম করতে পারি না। পরে থাকলেও কি শুধুমাত্র 30 বছর, 30 বছর এত সংকীর্ণ সময়, সেই সময়ের মধ্যেও আমরা কি করি যে যদি প্রতিদিন আমরা যে 2 ঘন্টা বা 3 ঘন্টা করে যদি সময় নষ্ট করে দেই বিভিন্ন কাজে, আমি বলছি বিভিন্ন কাজে আড্ডা মেরে বা এটা ওটা করে যে সময় নষ্ট করে দেই, তাহলে সে দেখা যাবে দিনে 3 ঘন্টা করে নষ্ট হলে সে দেখা যাচ্ছে দিনে 3 ঘন্টা যদি নষ্ট হয়ে যায়, সারাদিনে 24 ঘন্টার মধ্যে 8 ভাগের 24 ঘন্টারকে 8 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে যায়। তাহলে পুরো জিন্দেগির 8 ভাগের 1 ভাগ 80 মানে 10 বছর তাহলে হচ্ছে আজে বাজে কাজে আমাদের নষ্ট হয়ে যেতে পারে। অন্য বিভিন্ন কাজে আরও 10 বছর নষ্ট হয়ে যায়, 50, 10, 60 বছর। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন আজে বাজে কাজ বলতে আমাদের হয়তো পার্সোনাল কোনো কাজকর্ম থাকে, হ্যাঁ, সেই পার্সোনাল কাজকর্মের জন্য আরও 3 ঘন্টা করে এভরিডে যেই চলে যায়, তাহলে পুরো জিন্দেগিতে দেখবো তার মানে দিনে তাহলে কত যে 3 8 24, 3 × 8 24, তাহলে কত 8 ভাগের 1 ভাগ টাইম হচ্ছে বিভিন্ন কাজকর্মে চলে যায় প্রতিদিন। তাহলে দেখা যায় 3 ঘন্টা যদি চলে যায় তাহলে পুরো জিন্দেগিতে 80 বছরের মধ্যে সেখানেও 8 দিয়ে ডিভাইড করো, 10 বছর এদিক ওদিক চলে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে 47 আর 10 কত 57 ইয়ার্স। মোটামুটি প্রায় আমরা যদি 80 বছর বাঁচি তাহলে সেক্ষেত্রে হিসাব করলে দেখা যাবে প্রায় 60 ইয়ার্স আমাদের আজে বাজে কাজে চলে যায়। শুধু অনলি 20 ইয়ার্স আমরা ফ্রেশলি কাজ করতে পারি, এত শর্ট সময় আমরা কাজ করতে পারি, অনলি 20 ইয়ার্স। তাই আমরা বলবো যে টাইম হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাইম। আমাদের পয়সা হারিয়ে গেলে, পয়সা হয়তো কোনো একদিন হারিয়ে গেল যে সে টাকা দেখা যায় পরবর্তীতে আবার ইনকাম করতে পাবো, কিন্তু যে টাইমটা আমাদের জীবন থেকে চলে গেল সেটা আর কোনো দিন ফিরে আসবে না। তাই আমাদের সবাইকে টাইমের প্রতি ভ্যালু দিতে হবে, টাইমের প্রতি গুরুত্ব দিতে হবে। টাইম এতটাই মূল্যবান, আমি সুন্দর হিসাব দিয়ে দিলাম যে 80 থেকে 82 বছর বাঁচলে তাহলে দেখা যায় 60 বছর অবধি বিভিন্ন কাজে আমাদের চলে যায়, ঘুমোতে, শৈশবকাল কাটাতে, বার্ধক্যজনিত কাজে, বার্ধক্যজনিত ব্যাপারে, এছাড়া কখনো শরীর অসুস্থ এবং বিভিন্ন কাজে। অ্যাভারেজ একটা হিসেব দিচ্ছি যে 60 ইয়ার্স আমাদের চলে যায়, অনলি 20 ইয়ার্স আমরা ফ্রেশলি কাজ করতে পারি, অনলি 20 ইয়ার্স আমরা ফ্রেশলি কাজ করতে পারি। তাহলে আমাদের এই যে 20 ইয়ার্স ফ্রেশলি কাজ করতে পাবো সেটা ঠিকঠাক মতো আমাদের 20 ইয়ার্স কাজে লাগাতে হবে। আমরা যদি এই 20 ইয়ার্স যে ফ্রেশলি কাজ করতে পারি, মানে খুব কম সময় আমরা কাজ করি, আমরা সারা জীবনে যতদিন বেঁচে থাকি তার মধ্যে আমরা খুব কম সময়ে কাজ করি, তাইলে আমাদের চেষ্টা করতে হবে কাজের টাইমটুকু যদি একেবারে কোনো প্রকার ডিস্ট্রাকশন যাতে না আসে, কোনো প্রকার আজে বাজে ডিস্ট্রাকশন এসে সেই কাজকে নষ্ট না করে দেয়, সেটা আমাদের সবসময় নজর দিতে হবে। এই জন্য টাইমকে যদি আমরা সুন্দর সম্মান করি, টাইমকে যদি সম্মান করে আমরা কাজে লাগাতে পারি, তাহলে দেখা যাবে টাইম কোনো একদিন আমাদেরকেও সম্মান করবে, টাইম কোনো একদিন আমাদেরকেও সম্মান করবে। ঠিক সেম আমরা তাহলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি ধ্যান দিয়ে রুটিন মাফিক সেই কাজকে আমাদের করা উচিত, কারণ আমরা খুব কম সময় পৃথিবীতে কাজ করতে পারি। এই কম সময় কাজটা যদি খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে পরিকল্পনা মাফিক যেই করি, তবে আমরা পৃথিবীতে কোনো একদিন সবাই মহান হিরো হয়ে উঠতে পারবো। আমাদের সবার মধ্যে ট্যালেন্ট আছে, ভগবান প্রদত্ত ট্যালেন্ট সবার মধ্যে আছে, কারো ক্ষেত্রে একটু কম, কারো ক্ষেত্রে বেশি, ধরে রাখার ক্ষমতাও কারো ক্ষেত্রে একটু কম, কারো ক্ষেত্রে একটু বেশি। কিন্তু আমরা সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি, অনেক সুন্দর সুন্দর ট্যালেন্ট, সেই ট্যালেন্টটা দেখা যাবে কোনো একদিন নষ্ট হয়ে যাবে, সেই ট্যালেন্ট কোনো একদিন নষ্ট হয়ে যাবে। কারণ সময়ের সাথে সাথে সেই ট্যালেন্টকে যদি কোনো মতে ব্যবহার আমরা করতে না পারি, তাই সময়ের সাথে সাথে আমাদের ট্যালেন্টকে আমাদের ব্যবহার করা খুব দরকার। এই প্রসঙ্গে বারাক ওবামা বলেছিলেন যে বারাক ওবামাকে এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্যালেন্টগুলো কোথায় লুকিয়ে আছে। ওবামা বলেছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্যালেন্ট লুকিয়ে আছে কবরের মধ্যে। কারণ
অনেকে সারা জীবনে অনেক কিছু স্বপ্ন দেখে, অনেক চিন্তা করে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সময়কে ঠিকমতো কাজে লাগায় না। ফলে তাদের সেই স্বপ্নগুলো আর সুন্দরভাবে পৃথিবীতে কোনো দিন ভেসে ওঠে না। ফলে না উঠে সেই স্বপ্ন নিয়ে কোনো একদিন তারা মরে যায়। এই জন্য বারাক ওবামা বলেছেন, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ট্যালেন্টেড লোক কোথায়, কোন দেশে বা কোন স্থানে আছে, তিনি ডাইরেক্ট বলেছেন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ট্যালেন্টেড লোক হচ্ছে কবরস্থানের মধ্যে আছে। কবরে পৃথিবীতে সবচেয়ে বেশি ট্যালেন্টেড লোক শুয়ে আছে, কারণ তাদের ট্যালেন্টগুলো হচ্ছে টাইমের সাথে সাথে এক্সপ্রেস হয়নি। ফলে অটোমেটিক্যালি তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল ট্যালেন্ট নিয়ে, ট্যালেন্টের এক্সপ্রেস না করে কবরে সেই ট্যালেন্ট নিয়ে সবাই চলে গেছে। তাই এই প্রসঙ্গে বারাক ওবামা বলেছিলেন, তাই আমরা চেষ্টা করব সময়ের সাথে সাথে আমরা নিজেকে পরিবর্তন করব এবং সময়কে সঠিকভাবে কাজে লাগাবো। এবং ছাত্রদের ক্ষেত্রেও তাই, স্টুডেন্ট লাইফেও আমরা যদি লক্ষ্য করি, সারাদিনে যে 24 ঘন্টা পাই, সেই 24 ঘন্টাকে খুব সুন্দরভাবে যদি আমরা কাজে লাগাই, সময়ের সাথে সমস্ত সময়কে যদি আমরা চেটেপুটে উপভোগ করতে পারি, তাহলে দেখতে পাবো আমাদের স্টুডেন্ট লাইফেও খুব সুন্দর রেজাল্ট আসবে। আদারওয়াইজ কোনো রেজাল্ট আসা সম্ভব না। তাই সুন্দর রুটিন মাফিক প্রতিদিন সুন্দর করে ডিসিপ্লিন ওয়াইজ রুটিন মাফিক টাইমকে ব্লক করে দিতে হবে আগের দিন থেকে, যে আগামীকাল এই টাইম থেকে এই টাইম আমি এই কাজ করব, এই টাইম থেকে এই টাইম আমি এই কাজ করব, এই টাইম থেকে এই টাইম আমি এই কাজ করব। দেখবে অটোমেটিক্যালি টাইমকে ব্লক করলে সেই টাইম অটোমেটিক্যালি কী হবে, যে অটোমেটিক্যালি সেই টাইমের সমস্ত কাজগুলো আমরা এক এক করে ফিল আপ করতে পারবো। আমাদের মাথায় রাখতে হবে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটা হলো টাইম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটা হলো টাইম। তাই টাইমকে হেনতন প্রকারে কাজে লাগাতে হবে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটা হচ্ছে টাইম বা সময়। এই টাইম বা সময়কে ঠিকঠাক মতো কাজে যেই লাগাতে পারি, তবে আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবো। তবে আমরা সবাই কথা জানি যে টাইমকে কাজে লাগাতে হবে, প্রত্যেকে আমরা জানি, জানার পরেও আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি না, কারণ আমরা আগে থেকে সেই টাইমকে ব্লক করতে পারি না। তাই আমরা আজ থেকে মাথায় রাখবো, টাইমকে আগের দিন থেকে ব্লক করে নিতে হবে। আমরা যারা বিভিন্ন কাজকর্ম করি, আগের দিন থেকে আমাদের ব্লক করে নিতে হবে যে সকালবেলা আমি এই কাজ করব, দুপুরে এই কাজ করব, বিকেলে এই কাজ করব, রাত্রে এই কাজ করব। তাহলে ঠিক পরিকল্পনা মাফিক সেই কাজগুলো প্ল্যান মাফিক কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখতে পাবো পৃথিবীতে বড় বড় মহান যারা লিডার রয়েছে, যারা প্রেসিডেন্ট রয়েছে বা সায়েন্টিস্ট রয়েছে, ডক্টর রয়েছে, বড় তারা সবাই কি করে প্ল্যান মাফিক আগের দিন থেকে কাজ সেট আপ করে রাখে। সেই টাইম টু টাইম সেই কাজগুলো সেগুলো তারা কভার করতে থাকে। তার ফলে তারা সুন্দরভাবে একটা বিশাল স্ট্যাটাস তারা বজায় রাখতে পারে। তাই আমরা যারা আছি আমাদের প্রত্যেককে টাইম বজায় রাখতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও কী করতে হবে, আমাদেরকে সুন্দর নিয়ম মাফিক হচ্ছে টাইমকে মেনটেন করতে হবে। আমাদেরকে সুন্দরভাবে সেট আপ করতে হবে যে কালকে আমরা সকালবেলা এই টাইম থেকে এই টাইম এই সাবজেক্ট পড়বো, তারপরে এই টাইম থেকে এই টাইম এই সাবজেক্ট পড়বো, তারপর এই টাইম থেকে এই টাইম আমি পড়তে যাব, তারপর এই টাইম থেকে এই টাইম আমি রিভিশন দেবো, এই টাইম থেকে এই টাইম আমি লিখবো। সেইভাবে সুন্দর পরিকল্পনা মাফিক যদি টাইমকে ব্লক করে দেই, তবে আমাদের কি হচ্ছে টাইমকে কাজে লাগাতে যাবে। আদারওয়াইজ যখন দিন হবে বলবে ঠিক আছে টাইমকে কাজে লাগাবো, সেক্ষেত্রে হবে না। আগের দিন থেকে ডায়েরি মেনটেন করে টাইমকে ব্লক করলে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পাবো, সুন্দরভাবে টাইমকে কাজে লাগাতে পাবো। ঠিক আছে, আসো আমরা সবাই মিলে আজ থেকে শপথ নেব যে টাইমকে ব্লক করে সেই টাইমকে সুন্দরভাবে কাজে লাগিয়ে আগামী দিনে আমরা সবাই খুব ভালো জায়গায় পৌঁছাবো এবং সুন্দর ভারত গড়ে তুলব। এই বলে আমি রাখছি, এবং প্রত্যেকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সবাই হচ্ছে শেয়ার করবে, এবং আমাদের এই চ্যানেলটাকে প্রত্যেকে চেষ্টা করবে যাতে কী করা হয়, প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করবে। কমেন্ট করলে কী হবে, আমাদের ইমপ্রেশন বেড়ে যাবে। আরও নতুন প্রতিদিন আমি এই ধরনের মোটিভেটেড ভিডিও এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া ভিডিও আমি প্রতিদিন দেব। ওকে, বাই।